ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আসুন, আজকে দেখুন মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রুবাহন। বব্রুবাহন মানে হচ্ছে সূর্যের মতো যার প্রকাশ, অপূর্ব সুন্দর দেখতে, সেই রাজা বব্রুবাহন মণিপুর রাজ্যের রাজা। আর তার রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল। রাজা সেই ঘোড়াটাকে ধরেছে, আর ঘোড়াটা ধরেই দেখতে পেলেন ঘোড়ার কপালে একটা রূপোর পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ভয়ে ছেড়ে দেবে। তাহলে বুঝতে পারছেন মা, এটা রীতিমতো চ্যালেঞ্জের কথা। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ভয়ে ছেড়ে দেবে। বব্রুবাহন ঘোড়াটা ধরে টানতে টানতে নিয়ে আসছে তার মায়ের কাছে। মায়ের নাম কি না, মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। বব্রুবাহনের মায়ের নাম চিত্রাঙ্গদা। বাবার নাম কি আপনারা সকলে জানেন, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন। কিন্তু অর্জুন জানে না যে আমার একটা ছেলে আছে, আর ছেলে বব্রুবাহন জানে না যে আমার বাবার নাম অর্জুন। ছেলে বাবাকে চেনে না, আর বাবাও ছেলেকে জানে না। তাহলে এবার আপনারা মায়েরা বলবেন এটা কি করে হয়? একটা ছেলে তার বাবাকে চিনবে না, একজন বাবা তার ছেলেকে জানবে না? তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, রহস্য আছে। আর এই কারণ জানতে গেলে যেতে হবে একটু আগে, একটু আগের ঘটনায়। আমরা অতীতে চলে যাব। যেদিন অর্জুন বিয়ে করলেন দ্রৌপদীকে, দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে আসছেন মা কুন্তী দেবীকে দেখানোর জন্য। কুন্তী দেবী পিছন ফিরে মশলা বাঁটছেন, আর মশলা বাঁটছেন, আর এদিক থেকে অর্জুন আসছে চিৎকার করে, মা এই দেখো আজকে ভিক্ষায় কি এনেছি। ও মা দেখো ভিক্ষায় কি এনেছি। কুন্তী দেবী মশলা মারতে মারতেই বলছে, যা এনেছিস বাবা আজকে আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, মা যা বলেছ একবার দেখে বলো মা। হে জননী একবার দেখে বলো। মা বললেন, আরে বাবা দেখবো কি, বললাম তো যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। মশলা বাঁটতে বাঁটতে বলছে, বুঝতে পারছেন মা, মাত্র কয়েক বছর আগে ঘরে ঘরে শিলনোড়া দিয়ে মশলা বাটার একটা নিয়ম ছিল। এখন নিয়ম উঠে গেছে, এখন প্যাকেট গুঁড়ো মশলা বেরিয়ে গেছে। এখন মিক্সার মেশিনে মশলা বাটা হয়। শিলনোড়ার ব্যবহারটা কমে গেছে বলে এত মেরুদণ্ডের, এত কোমরের, এত হাড়ের সমস্যা। এটা একটা ব্যায়াম, মায়েদের জন্য একটা ব্যায়াম, শিলনোড়াতে মশলা বাটা। কুন্তী দেবী বাঁটতে বাঁটতে আবার বলছে, আরে বাবা দেখার কি আছে, আজকে আমার শরীরটা ভালো নয়, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে বাবা। অর্জুন বললেন, মা 2 বার হয়ে গেছে, আর 3 বার, আর একবার বলবো, আর একবার বলবো জননী, একবার তুমি পিছন ফিরে তাকিয়ে দেখো। মা বললেন, দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস তোরা 5 জনে মিলে ভাগ করে নে। যেই এ কথা বলেছে অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। আর দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন, অর্জুন কি বলছিস ভাই, তুই তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, একটা নারীর 5টা স্বামী, কি বলছিস তুই? অর্জুন বললেন, দাদা আমি বলিনি, মা বলেছে 5 জনে মিলে ভাগ করে নি। দাদা বলল, মা না দেখে না জেনে না বুঝে বলেছে। অর্জুন বললেন, মা তো বলেছে, একবার বলেনি বাপ দাদা, 2 বার বলেনি, 3 বার বলেছে, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নি। তাই দাদা মায়ের কথার উপরে কারোর কলম চলবে না। যুধিষ্ঠির দাদা বললেন, তুই ভুল করছিস, এটা হতে পারে না। অর্জুন বললেন, হ্যাঁ এটাই হবে দাদা। 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, 2 ভাই দুজন দুজনকে বোঝাতে চেষ্টা করছে। এমন সময় অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তরে জানে শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। যুধিষ্ঠির দাদার সামনে দাঁড়ালেন। কি ব্যাপার? যুধিষ্ঠির দাদা বললেন, কৃষ্ণ তুমি বলো তো, তুমি বলো তো কৃষ্ণ। অর্জুন বলছে দ্রৌপদী নাকি 5 ভাইয়ের স্ত্রী, আর অর্জুন বলছে, কৃষ্ণ আজকে তুমি যা বলবে তাই হবে, বলো তুমি বলো।
মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে, তাই আমি বলেছি দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। এবার সিদ্ধান্ত তুমি যা দেবে তাই হবে, বলো কি করব। যুধিষ্ঠির দাদা বলছে বলো কি করব। এখন ভগবান সিদ্ধান্ত দেবেন, চোখ বন্ধ করে নিলেন, আর চোখ বন্ধ করে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে বলছে অর্জুন তুমি যা বলেছো তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির দাদা মেনে নিলেন, অর্জুন মেনে নিলেন, সবাই মেনে নিলেন, কিন্তু আমরা মানতে পারি না। আজকের শিক্ষিত সমাজ, আজকের যুবক যুবতী, আজকের ছাত্র ছাত্রী প্রশ্ন করে, আঙ্গুল তুলে বলে একটা নারীর 5টা স্বামী। কিন্তু বাবা ঠাকুর তারা তো না জেনে না জানবার আগ্রহে বলছে। কিন্তু আপনাদেরকে ভাবতে হবে যে 5টা স্বামী কে? 5টা স্বামী বললেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তারা কিসের প্রতীক? না 5টা তন্মাত্রের প্রতীক। পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি হচ্ছে মাটি, মাটি হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠির প্রতীক। অপ মানে জল, জল হচ্ছে ইন্দ্রের পুত্র হচ্ছে অর্জুন, তাই অর্জুন। মরুত মানে বাতাস, পবনদেবের পুত্র হচ্ছে ভীম, তাই ভীমের প্রতীক। ক্ষিতি, অপ, তেজ, মরুত, সহদেব, বোম হচ্ছে নকুল। এই 5 জন পঞ্চ তন্মাত্রের প্রতীক, পঞ্চভৌতিক। এই দেহটাই তো আমাদের নাকি, এই গোটা দেহটা পঞ্চভূত দিয়ে তৈরি হয়েছে। তাহলে এই 5টা জিনিসকেই তো আমি আমার মনে করি। আমি তো বলি আমি চৈতালি, বুকে হাত দিয়ে বলি। তাহলে আমার দেহের মধ্যে মাটি আছে, জল আছে, অগ্নি আছে, বায়ু আছে, আকাশ তত্ত্ব আছে। এই পঞ্চভৌতিক দেহটাকেই তো আমি আমার মনে করি। তাই সেই অর্থে 5টা স্বামী আপনাদের, 5টা স্বামী আমাদের, আমাদের সকলের স্বামী 5টা। এটা আগে আপনাকে মনে রাখতে হবে। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এটা তত্ত্বের কথা বলছেন সাধু, সাধু গুরু ভক্ত। এ তত্ত্বের কথা, আর তত্ত্বের কথা বুঝতে গেলে আগে সাধু সঙ্গ করতে হবে। রাধে রাধে। তাই একবার সবাই মিলে বলবো, বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বলে। হ্যাঁ, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, এ দেহের পূর্ব পশ্চিম, এ দেহের পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ। আমার দিকে তাকানো মা, এদিকটা পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক। এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। ডান দিক পূর্ব, বাঁ দিক পশ্চিম, কোমর থেকে ওপরের দিক উত্তর, আর কোমর থেকে নিচের দিক হচ্ছে দক্ষিণ। এই দেহটার মধ্যে আপনাকে খুঁজে বার করতে হবে বৃন্দাবন কোথায় আছে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোনখানেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। বলি কোন কমলে কমলিনী, বলি কোন কমলের কমলিনী, ওগো কোন কমলে কমলিনী কোথায় থাকে সখী গো। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
কোনখানেতে হয় গো মহারাজ কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওগো কোনখানেতে হয় গো মহারাজ, চূড়ামধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল এ চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পাই, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানবো বলে এই অভিলাষ, ওরে মন দেখো মনে করি নিবেদন, আমি কত কথা শুনবো পশ্চিম উত্তর দক্ষিণ, হরি বল। কোনখানেতে বৃন্দাবন, ওই আমি তত্ত্ব কথা শুনবো বলে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আজকে দেখুন কথা মতো পঞ্চপাণ্ডবের স্ত্রী হয়ে গেলেন দ্রৌপদী। 1 বছর যুধিষ্ঠির কাছে, 1 বছর ভীমের কাছে, 1 বছর নকুল, এভাবে 1 বছরের জন্য 1 জনের কাছে থাকবে। আর একটা নিয়ম করে দিলেন, দ্রৌপদী যখন যার ঘরে, যে স্বামীর ঘরে থাকবে, সেই ঘরে অন্য কেউ ঢুকতে পারবে না। যদি ভুল করে ঢুকে যায়, তাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। রাধে রাধে। এখন বাবা ঠাকুর এইভাবে নিয়ম অনুযায়ী চলছিল। একদিন দুপুরবেলায় দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর সেবা করছেন। দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, চরণ সেবা করছেন যুধিষ্ঠির দাদা, তিনি বিশ্রাম করছেন। আর এদিকে অর্জুন আছে বাইরে জঙ্গলে দাঁড়িয়ে নিজের কাজ করছেন। হঠাৎ এমন সময় এক ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। অর্জুন আমায় বাঁচাও, বাঁচাও, বাঁচাও। অর্জুন বাঁচাও অর্জুন, আমার বড় বিপদ, আমি বড় বিপদে পড়েছি। অর্জুন, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। কি হয়েছে আপনার? ব্রাহ্মণ বললেন, আমার বাড়িতে আমার একমাত্র আমার
জীবিকার অবলম্বন, আমার বাঁচবার অবলম্বন একমাত্র আমার প্রিয় গাভী, একটা গাভী মাতা। সেই গাভী মাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। অর্জুন, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার কাছে একমাত্র অবলম্বন ওই গাভী মাতা। সেই গাভী মাকে তুমি ফিরিয়ে দাও অর্জুন, ওই বাঘের হাত থেকে তুমি আমার গাভী মাকে ফিরিয়ে দাও। অর্জুন বললেন, দেখুন বাঘটাকে মারতে গেলে তো তীর ধনুকের দরকার। তা তোমার তো তীর ধনুক আছে? বললেন তীর ধনুক আমার আছে, কিন্তু এখন আমার গান্ডীব ধনুকটা যে ঘরে আছে সেই ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী আছে। দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী আছে সেই ঘরে, যে ঘরে আমার গান্ডীব ধনুকটা রয়ে গেছে। এখন বাঘটাকে মারতে গেলে গান্ডীব ধনুক দরকার, আর গান্ডীব ধনুককে আনতে গেলে ঘরে ঢুকতে হবে, আর ঘরে ঢুকলে 12 বছরের নির্বাসনে বেরিয়ে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য, তোমার নিজের জন্য তুমি একটা গাভী মাতাকে সাহায্য করবে না? এটাই কি ক্ষত্রিয়ের ধর্ম? তুমি তোমার ধর্মটাকে পালন করো অর্জুন। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে সর্জং তেজোর্ধিতির দাক্ষং যুদ্ধে চাপ্প পলায়নম দানবেশ্বর ভাবশ্চ ক্ষত্রং ধর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে কোনো দুঃখী ব্যক্তিকে সাহায্য করা, কোনো আর্ত ব্যক্তিকে খেতে দেওয়া, কোনো দুর্বল ব্যক্তিকে সাহায্য করা, এটা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। তাহলে তুমি তোমার ক্ষত্রিয় ধর্মটাকে ত্যাগ করছো কি করে অর্জুন? অর্জুন নিজের সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে বলছে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই বলে সেই ঘরে ঢুকে গান্ডীব ধনুকটাকে নিয়ে বাঘটাকে হত্যা করে গাভী মাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ অর্জুনকে আশীর্বাদ করে চলে গেলেন। অর্জুন দেখলেন যে আমি নিয়ম ভঙ্গ করেছি, যে ঘরে দ্রৌপদী থাকবে সেই ঘরে ঢোকা যাবে না, ঢুকলে 12 বছরের নির্বাসন। সংসার ছেড়ে, সবাইকে ছেড়ে 12 বছর জঙ্গলে জঙ্গলে গাছের তলায় থাকতে হবে। অর্জুন সবার সামনে দাঁড়িয়ে বলছে, নবী চলে যায়, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জনম ভূমি দাগ বিদায়। ও মায়াবী চলে যাই, ও মায়াবী চলে যাই। দাদা বিদায়, দাদা যুধিষ্ঠির বিদায়, দাদা ভীম বিদায়, বিদায়। 12 বছর পরে আবার দেখা হবে। ক্ষত্রিয়ের ধর্ম রক্ষার্থে ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য আজ 12 বছরের নির্বাসন মাথায় তুলে নিলাম। দাদা আসি। ওরে ভাই অর্জুন, যাস না ভাই, যাস না, তোর কোনো দোষ নেই, তুই কোনো দোষ করিসনি, কোনো অন্যায় করিসনি, যাস না ভাই। তুই ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য এই ঘরে ঢুকেছিস, তোর কোনো অপরাধ হয়নি, তুই যাস না। দাদা গো, নিয়ম যারা তৈরি করে তারাই যদি নিয়ম পালন না করে তাহলে রাজ্য চলবে কি করে? যারা এই দেশের রক্ষক তারা যদি ভক্ষক হয়, এ দেশ অগ্রগতি হবে কি করে, রাজ্য চলবে কি করে? নিয়মটা আমরা তৈরি করেছি, আর সেই নিয়ম যদি আমরা পালন না করি তাহলে দেশের জনগণ পালন করবে কি করে? তাই দাদা আমি চললাম, যাস না ভাই, আমি তোকে বলছি যাস না। অর্জুন বললেন, দাদা বিদায়, আবার দেখা হবে দাদা, আবার দেখা হবে। এই বলে অর্জুন হাঁটতে হাঁটতে যাচ্ছে। আজি চলিতে চলিতে পথে ওগো হা গোবিন্দ বলি ডাকে, আজি চলে যাই,
বলি কথা তুমি অগদিনের দয়াল হরি হে কোথা তুমি দিনের দয়াল হরি ও কোথা তুমি দিনের দয়াল হরি হে কোথা তুমি দিনের দয়াল হরি চলে যায় চলে যায় চলে যায় ও নিরজনে নাম গাই চলে যায় চলে যায় নিরজনে নাম গায় চলে যায় নিরজনে নাম গাই চলে যায় চলে যায় নিরজনে নাম গায় গোবিন্দ তোমার হলাম বলে নিরজনের নাম গায় গোবিন্দ তোমার হলাম বলে নাম গায় গোবিন্দ তোমার হলাম বলে নাম গায় তোমার হলাম বলে চলে যায় বলি কথা তুমি দিনের দয়াল হরি গো কথা তুমি দিনের দয়াল হরি হে কোথা তুমি দিনের দয়াল হরি ভক্তিমতী মায়েরা শ্রদ্ধেয় বাবা ঠাকুর একটু লক্ষ্য করে দেখুন মা, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অর্জুন 12 বছরের জন্য নির্বাসনে বেরিয়ে পড়লেন। হাঁটতে হাঁটতে চলতে চলতে কয়েকটা মাস কয়েকটা বছর পেরিয়ে গেল। অর্জুনের চেহারা অর্জুনের রং ঢং সব পাল্টে গেছে। বড় বড় চুল হয়েছে, বড় বড় গোঁপ দাড়ি হয়েছে, বড় বড় নখ হয়েছে, গায়ের রংটা পাল্টে গেছে। দেখতে দেখতে 10 বছর অতিক্রম করে ফেললেন। বাকি আছে আর 2 বছর। এই 2 বছর পেরিয়ে গেলে অর্জুন ভাবছে আবার দাদাদের কাছে ফিরে যাব। আবারও হাঁটতে হাঁটতে চলতে চলতে গাছের তলায় গাছের ফল ঝর্ণার জল খেতে খেতে এভাবে আরেকটা বছর পেরিয়ে গেল 11 বছর। এখন অর্জুন হাঁটতে হাঁটতে কখন যে চলে এসেছেন মণিপুর রাজ্যে, এটা অর্জুন নিজেই জানেন না। জঙ্গলে গাছের তলায় সারাদিন ক্লান্ত হয়ে গেছে হেঁটে হেঁটে, তাই গাছের ছায়াতে হাতের ওপরে মাথাটা রেখে তিনি ঘুমোচ্ছেন। এরকম হাতের ওপরে মাথা রেখে তিনি বিশ্রাম করছেন। আর এদিকে সেই মণিপুর রাজ্যের রাজা হচ্ছে চিত্রভানু রাজা। আর চিত্রভানু রাজার একমাত্র কন্যা, যার নাম হলো চিত্রাঙ্গদা। সেই দেবী চিত্রাঙ্গদা তিনি তখন ছোট্ট, বেশি বয়স নয়, 12-13 বছর বয়স। তা দেবী চিত্রাঙ্গদা তিনি রাজপুত্রের পোশাক পরেছে, ধুতি পাঞ্জাবি পরেছে, মাথার লম্বা লম্বা চুলগুলোকে খোঁপা করে মাথায় একটা মুকুট দিয়েছে, তলোয়ার নিয়েছে কোমরে, পিঠে নিয়েছে তীর ধনুক। রাজপুত্র সেজে ঘোড়ার পিঠে চেপে তিনি রাজ্য দর্শনে বেরিয়ে পড়েছে। এখন ঘোড়া টকবক 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 করে ছুটছে। দেবী চিত্রাঙ্গদা যাচ্ছেন, আর ঘোড়া ছুটতে 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 একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছে। যেই দাঁড়িয়ে পড়েছে চিত্রাঙ্গদা বললেন, আরে দাঁড়িয়ে গেল কেন? ডান দিকে তাকিয়ে দেখে কেউ নেই, বাম দিকে তাকিয়ে দেখে কেউ নেই, তাহলে ঘোড়াটা দাঁড়িয়ে গেল কেন? কারণটা কি? হঠাৎ দেখলেন সামনের দিকে একজন ভদ্রলোক গাছের ছায়াতে শুয়ে আছে। এখন চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, এই যে কে ঘুমোচ্ছেন, উঠুন উঠুন উঠুন, আমি এইদিকে যাব, উঠুন, রাস্তা ছাড়ুন। এখন অর্জুন সত্যি সত্যি ঘুমোচ্ছিলেন, তাই ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে দেখছে এক অপূর্ব সুন্দর রাজপুত্র, কি সুন্দর ছেলেটা দেখতে গো। তিনি ভাবছে ছেলে, ধুতি পাঞ্জাবি পরেছে, ছেলের মতো মুকুট দিয়েছে। অর্জুন ভাবছে ছেলেটা কি সুন্দর দেখতে, তো বাহ, কোনো রাজ্যের রাজপুত্র হবে হয়তো।
তো চিত্রাঙ্গদা দেবী বললেন এই যে রাস্তা ছাড়ুন, আমি এদিকে যাব, উঠুন। অর্জুন বললেন দেখুন আমার ডান দিকেও জায়গা আছে, বাঁ দিকেও জায়গা আছে, হয় আপনি ডান দিকে যান নইলে বাঁ দিকে যান। দেবী চিত্রাঙ্গদা বললেন আমি সোজা যাব, তুমি রাস্তা ওঠো, ছাড়ো। অর্জুন বললেন যদি আপনাকে সোজা যেতে হয় তাহলে আমাকে লাফিয়ে যান, আমাকে ডিঙে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বললেন তুমি কি মূর্খ, কিচ্ছু জানো না? কোনো মানুষ কোনো প্রাণীকে ডিঙে যেতে নেই। রাস্তায় কুকুর শুয়ে আছে, আপনি লাফ দিয়ে চলে গেলেন। রাস্তায় ছাগল শুয়ে আছে, আপনি লাফ দিয়ে চলে গেলেন। আপনার জীবনে যত পুণ্য করেছেন পুণ্য ক্ষয় হয়ে যাবে বাবা, পুণ্য কমে যাবে। কুকুর, বেড়াল, পশু পাখি কাউকে ডিঙে যেতে নেই, হয় আপনাকে পাশ দিয়ে যেতে হবে নইলে ওকে উঠিয়ে যেতে হবে। দেবী চিত্রাঙ্গদা বলছে তোমাকে আমি লাফিয়ে যাব, আমার পুণ্য ক্ষয় হবে না? কোনো মানুষকে যদি কেউ লাথি মারে, জীবনে যত পুণ্য করেছেন একটা লাথি মারলে সব শূন্য হয়ে যাবে। রেগে গিয়ে যদি কাউকে লাথি মারেন বলে পুণ্যটা শূন্য হয়ে যাবে। চিত্রাঙ্গদা দেবী বলছে তুমি ওঠো, আমি এদিক দিয়ে যাব। অর্জুন বলছে যদি না উঠি, চিত্রাঙ্গদা বললেন তোমাকে টেনে হাতে ধরে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেবো। আমাকে ছুঁড়ে ফেলে দেবে? বললেন হ্যাঁ। অর্জুন বললেন তাহলে আমাকে ছুঁড়েই ফেলে দাও, দেখি কত ক্ষমতা তোমার। দেবী চিত্রাঙ্গদা অর্জুনের হাতটা ধরে টান দিচ্ছেন। বারবার টানবার চেষ্টা করছে, এক চুল নড়াতে পারছে না, এক চুল নড়াতে পারছে না। ভক্তিমতী মায়েরা যখন এক চুল নড়াতে পারছে না, তখন দেবী চিত্রাঙ্গদা ভাবছে কি ব্যাপার, আমি কিছুতে, আমার গায়ে তো কম ক্ষমতা নেই, আমি তো ধনুর্বিদ্যা শিখেছি, আমি তো অস্ত্র চালানো শিখেছি, আমি ঘোড়া চালানো শিখেছি, আমি তো সামান্য সাধারণ মেয়ের মতো নই, একে এক চুল নড়াতে পারছি না। আর অর্জুন সেই সময় দেবী চিত্রাঙ্গদাকে একটা ছোট্ট করে টান দিয়েছে, আর যেই টান দিয়েছে চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর যেই পড়েছে চিত্রাঙ্গদা, তার মাথার মুকুটটা খুলে গেছে। মাথার মুকুট যেই খুলে গেছে, লম্বা লম্বা কালো কালো কুঞ্চিত কেশ, এক কোমর চুল, লম্বা লম্বা চুল খুলে পড়েছে। অর্জুন তাকিয়ে ভাবছিলেন এতক্ষণ রাজপুত্র, এবার দেখছে রাজকুমারী। অর্জুন লজ্জায় পড়ে গেছে, একটু বিব্রত বোধ করছে, কি করলাম। আর চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন কে আপনি? হ্যাঁ, কে আপনি? অর্জুন বললেন আগে আপনি কে, আপনি বলুন আপনি কে? দেবী চিত্রাঙ্গদা বললেন আমি চিত্রভানু রাজার কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা, আমি এই দেশের রাজা চিত্রভানু রাজার মেয়ে চিত্রাঙ্গদা, তোমার পরিচয় বলো। অর্জুন বললেন আমার পরিচয় দেওয়ার মতো তেমন কোনো বিশেষ পরিচয় আমার নেই, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, চিত্রাঙ্গদা চমকে উঠেছে। হ্যাঁ, আপনি আপনি সেই অর্জুন, আপনি সেই অর্জুন? অর্জুন বললেন সেই অর্জুন বলতে আপনি কাকে বুঝছেন আমি বলতে পারছি না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন বললেন আপনি আপনি তাহলে সেই আমি ছোটবেলা থেকে আমার কাকিমা, জেঠিমা, আমার ঠাকুমা, দিদিমার মুখে যে অর্জুনের নাম শুনতাম, আপনি তাহলে সেই অর্জুন? হ্যাঁ হ্যাঁ আপনি, আমি ছোটবেলা থেকে অর্জুনকে ছাড়া কাউকে বিয়ে করব না, এটা আমার মনের মধ্যে একটা প্রতিজ্ঞা ছিল, তাই আমি মেয়ে হয়েও ছেলে সেজে ঘুরে বেড়াতাম, শুধু অর্জুনকেই আমি স্বামীর আসনে বসিয়েছি। তাহলে তিনি কি বলছেন না মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা, দিদিমার মুখে অর্জুনের নাম শুনেছি। এখনকার ঠাকুমা, দিদিমা, জেঠিমা যারা আছেন, বাচ্চাদেরকে রামায়ণ মহাভারতের গল্প তো অনেক দূরের কথা, ঠাকুমাও টিভি দেখতে বসে, তিনিও সিরিয়াল দেখছেন, নাতনিও সিরিয়াল দেখছেন। আপনাদের থেকে ওদের বেশি মুখস্থ আছে বাবা। আমি দেখতে বারণ করছি না, আমি এমনটা বলছি না যে আপনারা সারাক্ষণ টেনশন নিয়ে থাকুন, কিন্তু সিরিয়াল দেখা মানেই প্রতিটা সিরিয়াল, বাংলা সিরিয়ালের অবস্থা, এক একটা নায়িকার ঘুরে ফিরে 12 মাসে 12টা বিয়ে হবে মা। ঠাকুমারও বিয়ে হচ্ছে, বৌমারও বিয়ে হচ্ছে, এরকম দেখতে পাবেন। শাশুড়িও বিয়ে করছে, বৌমারও বিয়ে হচ্ছে। রাধে রাধে।
এটা হিন্দু জাতির বাঙালির সংস্কৃতি নয়। রাবণ বলেছিলেন সীতা দেবীকে যে সমস্ত 33 কোটি দেবী দেবতা তোমার চরণের দাস আর দাসী করে দেব, একবার তুমি আমার দিকে তাকাও। সীতা দেবী এই ভারতবর্ষের নারীর চরিত্রটাকে তুলে ধরছেন যে যে চোখ দিয়ে আমি রামকে দেখেছি সেই চোখ দিয়ে কামরূপী রাবণকে দেখব না। সমস্ত দেবী দেবতা যার চরণের দাসী করে দেবে এরকম একটা অফার রাবণ দিচ্ছেন, প্রপোজ দিচ্ছেন। রাম বললেন যে চোখে রামকে দেখেছি সেই চোখে কামকে দেখব না। এটা হিন্দু জাতি নারীর স্বভাব চরিত্র। তাই বললেন আমার ঠাকুমা জেঠিমার মুখ থেকে আমি আপনার কথা খুব শুনেছি, অর্জুন বীর, অর্জুন বীর। আপনি যদি সেই অর্জুন হন তাহলে তুমি আমায় গ্রহণ করো, তুমি আমায় গ্রহণ করো, ওগো তুমি আমায় গ্রহণ করো, ওগো তুমি আমায় গ্রহণ করো। আমি মনে প্রাণে তোমাকে চাই, তুমি আমায় গ্রহণ করো, আমি মনে প্রাণে তোমাকে চাই, তুমি আমায় গ্রহণ করো, আমি মনে প্রাণে তোমারে চাই, ওগো তুমি আমায় গ্রহণ করো। তাই গান্ধর্ব মতে অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদার বিবাহ হয়ে গেল, বিয়ে হয়ে গেল। গান্ধর্ব মত বিয়ে হয়ে গেল, কয়েকটা মাস পেরিয়ে গেল, 2 মাস 4 মাস 6 মাস পেরিয়ে গেল। অর্জুন দেখছে 11 বছর পেরিয়ে গেছে, আর কয়েকটা মাস বাকি আছে, আর কয়েকটা মাস হলেই 12 বছর হলে আমি চলে যাব দাদাদের কাছে, এরকম একটা মনে মনে চিন্তা ভাবনা। এদিকে বিবাহের 7 মাস অতিক্রম করেছেন। চিত্রাঙ্গদা দেবীর খুব আনন্দ। এক হচ্ছে তিনি অর্জুনকে স্বামী রূপে পেয়েছেন, 2 হচ্ছে অর্জুনের সন্তান তার গর্ভের মধ্যে। তাই এই আনন্দের সংবাদটা দেবার জন্য দেবী চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে আসছে। আর অর্জুন আজকে সংকল্প করে রেখেছে মনে মনে যে আজকের রাত্রিতে চিত্রাঙ্গদার কাছে বিদায় নিয়ে আমি আমার দাদা যুধিষ্ঠির কাছে ফিরে যাব। যেই চিত্রাঙ্গদা ছুটে এসেছেন স্বামী স্বামী বলে, অমনি অর্জুন হাতটা ধরেছে। চিত্রাঙ্গদা, তুমি আমায় ভালোবাসো? বললেন আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। তাহলে আমি যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ স্বামী, আপনি যা বলবেন তাই করব, বলুন কি করতে হবে? অর্জুন বললেন আমি যা বলবো তা তুমি করবে কি না, তুমি এক কাজ করো, তোমার মাথার সিঁদুরে হাত দিয়ে, মাথার সিঁথির সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো আমি যা বলবো তাই করবে। চিত্রাঙ্গদা সিঁদুরে হাত দিয়ে বলছে বলুন স্বামী কি করতে হবে? অর্জুন বললেন আজকের ভোরবেলায় তোমাকে ছেড়ে আমি চিরকালের মতো চলে যাব। ওগো স্বামী গো, না না এ হতে পারে না, হতে পারে না, না না এ হতে পারে না, হতে পারে না, হতে পারে ওগো না। স্বামী, ওগো স্বামী গো, আমি দুঃখের সিংহ শনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি, আমায় বেঁধে রাখে বলো এমন
সে ধীর কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। স্বামী হতে পারে না স্বামী, হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। অর্জুন বললেন, মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছো, প্রতিজ্ঞা করবার আগে তোমার 1000 বার তুমি ভাবতে পারতে, কিন্তু প্রতিজ্ঞা যখন করেছে এবার কথা দিয়ে কথা রাখতে না পারলে তোমাকে বিধবা হতে হবে। আরেকটা কথা চিত্রাঙ্গদা, আমি যে তোমার স্বামী এ কথা কোনোদিন কাউকে বলতে পারবে না, এ কথা তুমি বলতে পারবে না যে আমি তোমার স্বামী। দেবী চিত্রাঙ্গদার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। চিত্রাঙ্গদার অন্তরের অবস্থাটা আপনারা মায়েরা, ভক্ত বাবারা একটু বোঝবার চেষ্টা করুন। চিত্রাঙ্গদা বলতে এসেছিলেন কিন্তু তার মনের কথা মনেই রয়ে গেল। অর্জুন বললেন, এ কথা তুমি কাউকে বলতে পারবে না, আর আগামীকাল তোমাকে ছেড়ে আমি চলে যাব। চিত্রাঙ্গদা পাগলের মতো কাঁদতে লাগলেন। অর্জুন দরজা খুলে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। যত দূর যায় অর্জুনের পায়ের দিকে চিত্রাঙ্গদা তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে অর্জুনকে আর দেখা যাচ্ছে না, চিত্রাঙ্গদা মাটিতে আছাড় দিয়ে পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন। যতবার জ্ঞান ফিরে আসছে চেষ্টা করছে মরবার, কিন্তু মরতে পারছে না, তার কারণ তার গর্ভে সন্তান রয়েছে। তাই সন্তানের দিকে লক্ষ্য করে মা চিত্রাঙ্গদা কিছুতেই আত্মহত্যা করতে পারছেন না। সেই গর্ভের সন্তান দেখতে দেখতে একটু একটু করে সেই সন্তান জন্ম নিল, যার নাম হচ্ছে অর্জুন পুত্র বভ্রুবাহন। অর্জুন পুত্র বভ্রুবাহন অর্জুনের ছেলে জন্ম নিল। কথা দিয়েছিল যে কখনো তুমি বলতে পারবে না যে আমি তোমার স্বামী। তাই ছেলেও জানতে পারলো না আমার বাবাকে, আর অর্জুনও জানতে পারলো না যে আমার একটা ছেলে আছে। সেই ছোট্ট সন্তান একটু একটু করে বড় হয়। আশার আশায় দিন কেটে যায়, আসিব বলে এলে না তো হয়। আশার আশায় একই ছলো না, মোরে বলো না একই ছলো না, মোরে বলো না মন নিয়ে কি খেলা, আমি বুঝি না মনের বেদনা মোর মনেতে লুকায়। আশার আশায় দিন কেটে যায়।
কথা যদি দিয়েছিলে তবে ফিরে কেন চাইলে না প্রিয়? কথা যদি দিয়েছিলে তবে ফিরে কেন চাইলে না, চাইলে না প্রিয়? আমি মনের বেদনা ভর মনেতে লুকাই, আশার আশায় দিন কেটে যায়, আসিব বলে এলে না তো, আশার আশায় আশার আশায় আশার আশায়। সেই ছোট্ট ছেলেটা একটু একটু করে বড় হয়েছে, মায়ের কাছে জানতে চাই, মা আমার বাবা কোথায়, আমার বাবাকে বলো না মা, বলো না। আমার বন্ধুদেরও দুটো হাত, আমারও দুটো হাত, তাদের দুটো চোখ, আমার দুটো চোখ, তাদের দুটো পা, আমার দুটো পা, তাহলে তাদের বাবা আছে, আমার কেন বাবা নেই? মা বলো না মা, আমার বাবা কোথায়, বলো না। আর মা অমনি একটা হাতে নাড়ু দেয়, একটা বাতাসা দেয়, ছেলে ভুলে যায়। ছেলে প্রতিদিন জিজ্ঞাসা করে বাবার কথা, মা তখন ছেলেকে ভোলানোর জন্য একটা খেলনা, একটা খাবার হাতে দিলে ছেলে ভুলে যায়। ছেলে দেখতে দেখতে বড় হয়েছে, আর খেলনা দিলে ভুলবে না, আর নাড়ু দিলে ভুলবে না। ছেলে জিজ্ঞাসা করছে মায়ের কথা, মা তো বলবে না, সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করা আছে, তাই মা বলতে পারবে না। ছেলে দেখতে দেখতে একটু একটু করে বড় হয়েছে। ভক্তিমতী মায়েরা মাকে জিজ্ঞাসা করে, আর মা শুধু কাঁদে। ছেলে বুঝতে পেরেছে কোনো অব্যক্ত বেদনা মায়ের মধ্যে রয়েছে, তাই বাবার কথা বলতে পারে না। ঠিক আছে মা, তোমাকে বলতে হবে না, তুমি শুধু বলো কে আমার বাবার কথা বলতে পারবে? বলে যদি তোর বাবা কে জানতে হয় তাহলে ঠাকুর ঘরে গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর। বব্রুবাহন ছুটে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে প্রার্থনা করে বলে, বলো ঠাকুর, আমার মা বলেছে তুমি নাকি জানো আমার বাবাকে। মা বলতে পারবে না, মা মনে হয় কোনো গোপনে কোনো প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু তুমি নাকি জানো আমার বাবাকে। তাই তুমি যেহেতু জানো আমার বাবাকে, আজ থেকে আমার একটাই লক্ষ্য, আমি তোমাকে খুঁজে বার করব। আর তোমাকে যদি খুঁজে পাই তাহলে আমি বাবার কাছে যেতে পারবো। সেই বব্রুবাহন বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে। অর্জুন পুত্র বব্রুবাহন মণিপুর রাজ্যের রাজা হয়েছে। মণিপুর রাজ্যের রাজা হয়েছে, আর সেই রাজার রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল। সেই ঘোড়াটাকে বব্রুবাহন ধরে মাকে দেখানোর জন্য নিয়ে আসছেন। মায়ের নাম চিত্রাঙ্গদা, তাই মাকে দেখাতে নিয়ে আসছে। মা, ও মা, এই দেখো কি এনেছি। মা চিত্রাঙ্গদা ছুটে বাইরে বেরিয়ে এসে দেখছে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে আমার ছেলে। খুব ভালো করেছিস বাবা, তুই আমার বীর পুত্র, তুই আমার পরম পরাক্রমশালী বীর পুত্র, তুই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস, খুব ভালো করেছিস বাবা। কিন্তু হ্যাঁ রে বাবা বব্রু, অশ্বমেধ যজ্ঞটা কারা করছে সেটা কি কিছু জানিস? বললেন মা, আমি তো জানি না, তবে যারা যজ্ঞ করছে ঘোড়ার গলাতে একটা দড়ি আছে, আর দড়িটাতে একটা তামার পাতা আছে, আর তামার পাতাতে তাদের নামগুলো লেখা আছে। দেখ তো বাবা কারা যজ্ঞ করছে। তামার পাতাটা হাতে ধরে বব্রুবাহন প্রথমেই পড়ছে ধর্মপুত্র যুধিষ্ঠির, দ্বিতীয় পাণ্ডব ভীম, তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি চমকে উঠেছেন চিত্রাঙ্গদা দেবী। ওরে বব্রু, ওরে বব্রু, ছেড়ে দে বাবা,
ছেড়ে দে, ওকে তুই ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটা ছেড়ে দে, ছেড়ে দে। ছেলে বলল 5 মিনিট আগে তুমি বললে আমি নাকি তোমার বীর পুত্র, আমি নাকি পরাক্রমশালী, আর এখন তুমি ছেড়ে দিতে বলছো? ওরে বব্রু, তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে, তুইও যদি চলে যাস আমি কাকে নিয়ে থাকবো বাবা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। মা, ঘোড়াটা ছাড়বো না ধরবো সেটা পরের কথা, আগে তুমি আমাকে বলো মা। আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বললাম তুমি তখনও চুপ করে শুনলে, আমি অর্জুনের নাম বলতেই তুমি চমকে উঠলে কেন মা? অর্জুনের নাম বলতেই তুমি কেঁপে উঠলে, অর্জুনের নাম বলতেই তুমি কেঁদে উঠলে, সত্যি করে বলো মা অর্জুনকে বলো, বলো জননী, বলো মা। আজকে তুমি চুপ করে থাকলে হবে না, বলো অর্জুনকে, কি পরিচয় তোমার তার সঙ্গে? অর্জুনের নাম বললেই তুমি কেঁদে উঠলে কেন? তোমার বুকটা থরথর করে কেঁপে উঠলো, তোমার কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেল। সত্যি করে বলো মা অর্জুনকে বলো, নইলে তোমার পায়ে মাথা ঠুকে আমি মরবো, বলো অর্জুনকে। চিত্রাঙ্গদা দেবী বললেন, ওরে বাপ বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না, বলিতে পারিব না, আমি তোর বাবার কথা বলতে পারবো না। বব্রুবাহন হেসে উঠেছে। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুনকে, আর তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আমি জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে মা আমি কি ধরে নেব অর্জুন আমার জন্মদাতা, অর্জুন আমার পিতা? বলো মা, বলো। ও, তুমি তো প্রতিজ্ঞাবদ্ধ, আমি বুঝতে পেরেছি। অর্জুন আমার পিতা, অর্জুন আমার জনক, তাই কথা দিচ্ছি মা, অর্জুন যদি তোমার স্বামী হয়, আমার বাবা হয়, আমি অর্জুনকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব। এই বলে মাকে প্রণাম করে ছেলে দাঁড়িয়েছেন, অর্জুনকে তোমার পাশে আমি দাঁড় করিয়ে দেব, চিন্তা নেই, কথা দিচ্ছি। এই বলে বব্রুবাহন আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে, আর এদিকে পরমাত্মা ভগবান কৃষ্ণ অর্জুনের দর্পটাকে চূর্ণ করাই যার একান্ত কাজ, তিনি দর্পহারী মধুসূদন, জগতে কারোর দর্প তিনি রাখেন না। তাই ভগবানও অর্জুনকে বলছেন, অর্জুন মণিপুর রাজ্যে যেতে হবে, সেখানকার রাজা যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে, তাই অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞে আরে ঘোড়া যে ধরেছে, আহার আশ্রমের যোগে অর্জুন চলো যাবে, চলো চলো যাই, চলো যাই, আয় আয় আয়, আহার অশ্বমেধ যজ্ঞে ঘোড়া যে ধরেছে, অর্জুন চলো চলো সেইখানে, চলো চলো সেইখানে, অর্জুন চলো চলো সেইখানে, চলো চলো সেইখানে, অর্জুন চলো চলো সেইখানে, চলো চলো সেইখানে। অর্জুনকে ভগবান বসিয়ে ঘোড়ার রথে বসিয়ে অর্জুনকে নিয়ে আসছেন। অর্জুনকে বলছে যে মণিপুর রাজ্যের রাজা ঘোড়াটাকে ধরেছে, তাই যুদ্ধ করতে যেতে হবে। আর আপনারা জানেন যে আজকে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে ভগবান নিয়ে আসছেন। এদিকে বব্রুবাহন আসছে, এদিকে ভগবান নিয়ে আসছেন। বলো রাধা রানী কি, জয় বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি। জয়। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी,
बन जाऊंगी। ओ मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी। उलूध्वनि उठे मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी। छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। छोड़ दिया मैंने भोजन पानी तेरे विरह में। तेरे दर्शन की आस लगी है मेरी तन मन में। तेरी दर्शन की अभिलाषी मोह इस जगत में कोई नहीं जो तुझे चाहता ना हो। दुनिया तेरे लिए दर दर भटकने लगे और मैं अपना सुध बुध खोकर यहाँ बैठी हूँ तेरे आस की आस मिटाने लगे। हाँ, मैं यहाँ पर बैठा हूँ तेरे दर्शन की अभिलाषी। सह झुकाना मुझे रास आ गया है तेरे दर पे। सह झुकाना मुझे रास आ गया है तेरे दर पे। सह झुकाना मुझे रास आ गया है तेरे दर पे। सर झुकाना तुझे मिल गया पुजारी, तुझे मिल गया पुजारी और मुझे मिल गया ठिकाना। तुझे मिल गया पुजारी और मुझे मिल गया ठिकाना। ओ तुझे रास आ गया है तेरे दर पे। सर झुकाना मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। छोड़ दिया मैंने भोजन पानी तेरे विरह में। मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। छोड़ दिया मैंने भोजन पानी तेरे विरह में। मेरे उठे विरह की पीर। राधे राधे बोलो वृंदावन में राधे राधे। हैं একটু শুধু রাধে রাধে বলতে হবে মা। बोलो वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे राधे मान गली में, राधे राधे दान गली में, राधे राधे कैसी घट में, राधे राधे बंसी बट में, राधे राधे जावट तट में, राधे राधे श्यामा प्यारी, राधे राधे राज दुलारी, राधे राधे हमारी प्यारी, राधे राधे सबकी प्यारी, राधे राधे और न्यारी न्यारी, और राधे राधे, राधे राधे श्याम मिला दे, राधे 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 राधे, राधे राधे दरस दिखा दे, राधे राधे राधे, राधे राधे दरस दिखा दे। और मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। छोड़ दिया मैंने भोजन पानी तेरी विरह में। मेरे उठे विरह की पीर से उलूध्वनि
ঠান্ডার মধ্যে যারা ঘুমোচ্ছেন তাদের কি এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন আর সকালে বলবেন চৈতালি যে এবছর কি কীর্তন করলো কি হরি বলো হরে কৃষ্ণ। দেখুন মা কি হয়েছে, এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন কোথায় না, তিনি যাচ্ছেন ট্রেনে চেপেছেন, মথুরা যাবেন আর কি, বৃন্দাবন। এখন ট্রেনে চেপেছেন, স্ত্রীকে নিয়ে টিকিট কেটেছে, পয়সা খরচা করেছে, সবই করেছে, কিন্তু লেডিস কম্পার্টমেন্টে উঠেছে। এখন লেডিস কম্পার্টমেন্টে উঠেছে, কতকগুলো ভদ্র মহিলা তারা বলে উঠলেন, এই যে দাদা আপনি ভুল করে লেডিস কম্পার্টমেন্টে উঠে গেছেন, আপনার স্ত্রীকে রেখে আপনি পাশের কামরাতে চলে যান, এটা লেডিস কম্পার্টমেন্ট। ভদ্রলোক এই কান দিয়ে শুনে কান দিয়ে বার করে দিয়ে চুপ করে বউকে পাশে রেখে বসে আছে। কয়েক মিনিট পরে ভদ্র মহিলা বললেন, কি ব্যাপার দাদা, আপনাকে বললাম এটা লেডিস কম্পার্টমেন্ট, এখনো স্ত্রীকে নিয়ে বসে আছেন, আরে আপনি যান, এখানে পুরুষের অধিকার নেই। ভদ্রলোক চুপ করে বসে আছে। আরে কি মুশকিল, একজন বলল, আরে লেখাপড়া জানে না, বাংলায় লেখা আছে মহিলা, হিন্দিতে লেখা আছে, ইংরেজিতে লেডিস লেখা আছে, এ কি কোনো পড়াশোনাই জানে না, বাংলা হিন্দি ইংরেজি। ভদ্রলোক অমনি রেগে গিয়ে বলছে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, কি বলছেন আপনি, আমি পড়াশোনা জানি না, আমি বাংলা জানি, হিন্দি জানি, ইংরেজি জানি, সব জানি। বললেন তাহলে আপনার বউকে নিয়ে এখানে বসে আছেন কেন, এত যদি জানেন আপনি দেখতে পাচ্ছেন না লেডিস কম্পার্টমেন্ট। বলে আপনারা এইদিকে দেখেছেন, এখানের লেখাটা পড়েছেন, ওখানে দেখুন সাদা রং দিয়ে লেখা আছে, যে যার মাল সে তার নিজের দায়িত্বে রাখবে, যার মাল সে তার নিজের দায়িত্বে রাখবে। তাই আমার স্ত্রীকে মালকে রেখে দিয়ে যাব কোথায়, তাই একে নিয়ে আমার দায়িত্বেই বসেছে। রাধে ও মেরে উঠে বিরহ কি পীর সখী, বৃন্দাবন যাऊंगी, বৃন্দাবন যাऊंगी, বৃন্দাবন যাऊंगी। হরি বল। এদিক থেকে বব্রবাহন আসছে, এদিক থেকে অর্জুন ভগবানকে নিয়ে যাচ্ছে, আর এমন সময় ভগবান খিলখিল করে হাসছে। ভগবানের মায়াটা অর্জুন বুঝতে পারছেন না। ভগবানের মায়া বড় বড় ঋষি, মহাঋষি, দেবতা, যোগী, মুনি, গন্ধর্ব, ভগবানের মায়া কেউ বুঝতে পারে না। আমরা তো সামান্য তুচ্ছ সাধারণ মানুষ। ভগবানের মায়ার যে কত ক্ষমতা। একদিন দেবর্ষি নারদ বিকেল বেলায় ভগবানের কাছে এসে বলছে, প্রভু তোমার মায়ার চর্চা সবাই করে, সবাই বলে নাকি তোমার মায়াকে অতিক্রম করা খুব কঠিন, তা তোমার মায়াটা কিরকম আজকে আমাকে একটু দেখিয়ে দাও। ভগবান বললেন, নারদ এই বিকেল বেলায় আমি একটু বেড়াতে যাব, আর তুমি বলছো মায়া দেখাতে, এখন হবে না, অন্য কোনো দিন আমার মায়া তোমাকে দেখিয়ে দেব, আমি একটু বেড়াতে যাচ্ছি রথে চেপে। নারদ মুনি বললেন, প্রভু তাহলে আমিও তোমার সঙ্গে যাব। এখন দেবর্ষি নারদ আর ভগবান দুজনেই বেড়াতে বেড়াতে ঘুরতে ঘুরতে একটা জঙ্গল পেরিয়ে গ্রামের মধ্যে ঢুকেছে। অপূর্ব গ্রামের দৃশ্য, একদিকে ফুল ফুটে আছে, একদিকে ফলের গাছ, একদিকে সুন্দর সরোবর, পদ্ম ফুল ভ্রমর গুনগুন করছে। সুন্দর অপূর্ব গ্রাম দেখে নারদ মুনি বললেন, প্রভু এই গ্রামটার নাম কি, এত অপূর্ব সুন্দর গ্রাম তো দেখিনি। ভগবান রথ থেকে নেমে গাছের ছায়াতে বসেছে, দেবর্ষি নারদও বসেছেন। ভগবান বললেন, নারদ আমার প্রচণ্ড পিপাসা পাচ্ছে, তুমি একটু জল এনে দাও। নারদ মুনি বললেন, আমার হাতেই কমণ্ডল আছে, চললাম এখনই জল আনতে। এমন সময় নারদ মুনি জল খুঁজতে খুঁজতে গ্রামের ভেতরে ঢুকেছে। বিরাট বড় একটা কুয়ো, কুয়োতে অনেক রমণী জল নিচ্ছেন। নারদ মুনি এসে বললেন, একটু জল দেন তো মা। আর যেই একজন যুবতী কন্যা জল দিতে যাবে, মাথার আঁচলটা, ঘোমটাটা মাথা থেকে সরে গেছে। নারদ মুনি দেখেই ভাবছে এত অপূর্ব সুন্দর দেখতে। নারদ মুনি বলে উঠলেন, আমি তোমাকে বিবাহ করতে চাই। অপূর্ব সুন্দরী যুবতী কন্যা বললেন, আমি আমার মালিক নই, আমার মালিক হচ্ছে আমার বাবা, তাই আমার বাবাকে গিয়ে আপনি বলুন। নারদ মুনি এলেন সেই দেশের রাজার কাছে, এসে বলছেন, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। রাজা বললেন, আপনি নারদ আমার মেয়েকে বিয়ে করবেন, এ তো আমার 14 পুরুষের কপাল ভালো। বিয়ে হয়ে গেল। বিবাহের পরে 3 বছর পরে একটা সন্তান হলো, তার 2 বছর পরে একটা কন্যা হলো। একটা ছেলে একটা মেয়ে, স্ত্রীকে নিয়ে সংসার চলছিল। এমন সময় নারদ মুনি রাজা হয়ে গেল, সেই রাজ্যের রাজা।
এখন অন্য দেশের রাজা এই রাজ্যটাকে আক্রমণ করেছে। নারদ মুনি তো যুদ্ধ করতে জানে না মা, তিনি সারা জীবনে বিনা বাজিয়েছে, তলোয়ার চালাতেও জানে না আর ধনুর্বাণ চালাতেও জানে না। ভাবলেন যুদ্ধে তাহলে কেন আর মারপিট হয়, স্ত্রীকে ছেলেকে মেয়েকে নিয়ে রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। ছুটতে ছুটতে চলতে 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 একটা গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে। ভাবলেন এপার থেকে ওপারে চলে গেলে রাজ্যটা বদল হয়ে যাবে। এই গঙ্গায় এসে মাঝিকে বলছে আমাদেরকে পার করে দাও। নৌকোতে চারজন চেপেছে, নৌকো চলছে, ঠিক মাঝ গঙ্গায় নৌকো টলমল করতে করতে নৌকো ধীরে ধীরে ডুবে যাচ্ছে। ছেলে চিৎকার করছে বাঁচাও বাবা। নারদ মুনি ছেলেকে ধরেছে, মেয়ে বলছে বাবা আমাকে বাঁচাও। কখনো মেয়েকে ধরেছে, স্ত্রী বলছে স্বামী আমাকে বাঁচাও। এদিকে এ বলে বাঁচাও, এদিকে এ বলে বাঁচাও, কাকে ছাড়বে কাকে ধরবে, এই বাঁচাতে 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 তিনজনে জলের মধ্যে সলিল সমাধি। নারদ মুনি অনেক কষ্টে সাঁতার দিয়ে পার থেকে ওপারে এসে ভেজা গায়ে ভেজা মাথায় হাঁটুতে মাথাটা রেখে কপাল চাপড়াচ্ছে আর কাঁদছে, ঠাকুর আমার ছেলেকে তুমি কেড়ে নিয়েছো ঠাকুর, আমার ছোট্ট মেয়েটাকে তুমি কেড়ে নিয়েছো, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো ঠাকুর, আবার তুমি সর্বনাশ করলে ঠাকুর, সর্বনাশ করলে ঠাকুর, সর্বনাশ। নারদ মুনি এমন কাঁদছে, একে তো তার শরীরটা ভেজা, ভেজা গায়ের ওপরে আরো চোখের জল পড়ছে, মাঝে মাঝে কপাল চাপড়াচ্ছে, ছেলের মুখটা ভেসে উঠছে, স্ত্রীর মুখটা মনে পড়ছে, কান্নায় একবারে ভেঙে পড়েছে নারদ মুনি। অমনি ভগবান কাঁধে হাত দিয়ে বললেন নারদ আমার জল কোথায় গেল? হরি বল। তুমি আমার জল আনতে গিয়েছিলে, জলটা কোথায় গেল? 1 ঘন্টা আগে গেছো, এখনো জল আনতে পারোনি? নারদ মুনি বললেন 1 ঘন্টা? 1 ঘন্টায় আমার বিয়ে হলো, ছেলে হলো, মেয়ে হলো, সব 1 ঘন্টা? ভগবান বললেন সব 1 ঘন্টার খেল। তুমি আমার কাছে চেয়েছিলে মায়া দেখতে, আমি তোমাকে আমার মায়া দেখিয়ে দিলাম। আমার মায়াতে তোমার মতো নারদ মুনিকেও কপাল চাপড়ে কাঁদতে বলতে হচ্ছে যে আমার ছেলে, আমার মেয়ে, আমার মায়া, মম মায়া দূরত্বয়া মায়া মেতং তারন্তিতে। এই মায়া যখন আমাদের গলাটা চেপে ধরে তখনই আমরা বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, রাধে রাধে। যখন মায়া আমাদেরকে ধরে তখন আমরা বলি। তাই নারদ মুনি বলছে, ভগবান বলছেন যে তোমাকে যদি মায়া আক্রমণ করে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে বাবু? হরি বল, হরে কৃষ্ণ। তাই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের মায়াকে অতিক্রম করবার জন্য একটাই রাস্তা, একটাই রাস্তা, সেটা হচ্ছে কি না 24 ঘন্টার মধ্যে ভগবানের কাছে গিয়ে ঠাকুর ঘরে অন্তত একবার হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় রাধে রাধে শ্যাম। তাই বাবা ঠাকুর আজকে দেখুন সেই অর্জুনকে নিয়ে ভগবান আসছেন, আর এদিকে বব্রু বাহন যাচ্ছে, ছুটিতে ছুটিতে বব্রু আজ পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ও গো পিতা গো, পিতা গো। আই ছুটে যাই, পিতা 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 বলে। পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলে ছুটিতে লাগিল, অর্জুনের সম্মুখে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখে আসিয়া দাঁড়ালো। যেই বাবা বাবা বলতে বলতে অর্জুনের কাছে দাঁড়িয়েছেন, অর্জুন দেখছেন ছেলেটাকে আর ছেলেটা দেখছেন তার বাবাকে।
অর্জুন তো জানে না আমার ছেলে, তাই ভাবছে এই ছেলেটা আমাকে বাবা বলে ডাকছে, কি ভালো লাগছে আমার। আমাকে তো বাবা বলবার মতো কেউ নেই, এই ছেলেটা আমাকে বাবা বলছে, কি ভালো লাগছে। আর বব্রুবাহন বলছে, বাবা একবার আমাকে বুকে জড়িয়ে ধরো, বাবা একবার আমাকে জড়িয়ে ধরো। আমার জীবনের একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, তুমি আমাকে একবার জড়িয়ে ধরে পুত্র মনে করে মাথায় হাত বুলিয়ে দাও বাবা। অর্জুন দু হাত বাড়িয়েছেন বব্রুবাহনকে আলিঙ্গন দেবে বলে। ভগবান দেখলেন এখনই তো পিতা পুত্রের মিলন করালে হবে না। পেছন থেকে ভগবান বলছেন, অর্জুন কাকে তুমি জড়িয়ে ধরতে জানো? তুমি ওকে চেনো না? ও তোমাকে বাবা বলছে আর তুমি তাকে অমনি আলিঙ্গন করবার জন্য হাত বাড়িয়েছো। ও তোমার শত্রু যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ও ধরেছে। অর্জুন বলে উঠল, এই ছেলে আয়, যা দূরে যা, দূরে যা, দূরে যা। বাবা, বাবা গো, আমি আর কিছু চাই না বাবা। আমি স্বর্গ চাই না, আমি ইন্দ্রত্ব চাই না, আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই বাবা। একবার আমাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করো। অর্জুন আবার গলে যাচ্ছে, আবার দ্রবীভূত হয়ে যাচ্ছে, আবার তাকে ধরবার জন্য হাত বাড়িয়েছে। ভগবান বললেন, অর্জুন তুমি এটাই বুঝতে পারছো না, ও তোমার শত্রু। তোমার সঙ্গে তার যুদ্ধের সম্পর্ক, শত্রুতার সম্পর্ক। আর শত্রুকে আলিঙ্গন করলে যুদ্ধটা করবে কি করে? ও তো চাইছে তোমাকে দুর্বল করতে, ও তো চাইছে তোমার মনোবলটাকে ভেঙে দিতে। ওই জন্য তো সেই তোমাকে বাবা বলে ডাকছে। অর্জুন বলে উঠলেন, এই ছেলে এই যা, খবরদার আমাকে বাবা বলে ডাকবি না। বাবা আপনি আমার পিতা, আপনি আমার জন্মদাতা। না, আমার মনে হচ্ছে তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো অপবিত্রা নারী, তোর মা কোনো কুলটা নারী, তাই তুই আমাকে বাবা বলে ডাকছিস। যেই এ কথা বলেছে বব্রুবাহন বলে উঠলেন, অর্জুন আমি তোমাকে বাবা বলে প্রণাম করতে চেয়েছি, তুমি আমার মাকে অসতী বলেছ, আমার মাকে কুলটা বলেছ। তাই যে মুখ দিয়ে আমার মাকে অসতী বলেছ, সেই মুন্ড থেকে ধড়টাকে আমি বিচ্ছিন্ন করে দেব। মুন্ড থেকে ধড়টাকে আলাদা করে দেব, বিচ্ছিন্ন করে দেব, প্রতিজ্ঞা করে বলছি। অর্জুন বলে, কত হাতি গেল তল, আর মশা বলে কত জল। কত হাতি গেল তল, আর মশা বলে কত জল। তোর এত ক্ষমতা, তাহলে আয় দেখি, দেখি তোর কত ক্ষমতা। অর্জুন গান্ডীব ধনুক নিয়ে দাঁড়িয়েছে, আর বব্রুবাহন হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছে। অর্জুন যেই একটা তীর মেরেছে, বব্রুবাহন সেই তীরটাকে মাঝামাঝি চিরে দিয়েছে। এবার বব্রুবাহন একটা তীর ছুঁড়েছে, অর্জুন সেটাকে কেটে দিয়েছে, ভেঙে দু টুকরো করে দিয়েছে। যখন অর্জুন তীর ছুঁড়ছে তখন বব্রুবাহন সেটাকে নষ্ট করে দিচ্ছে, আর বব্রুবাহন তীর ছুঁড়ছে তখন অর্জুন নষ্ট করে দিচ্ছে। কেউ কারোর সঙ্গে পারছে না। ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে। ভগবান একটু দূরে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে আর হাসছে। চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার। যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবনে। ভগবান দূরে দাঁড়িয়ে তাকিয়ে হাসছে। অর্জুন একটা তীর মারছে, বব্রুবাহন তাকে ভেঙে দিচ্ছে, কখনো অর্জুন ভেঙে দিচ্ছে। এবার দুজনেই চিন্তা করছে কি ব্যাপার, এরকম তো ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কেউ কাউর সঙ্গে পারছি না। এমন সময় বব্রুবাহনের পেছনে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে,
বাবা, তোমার বাবাকে আমি অভিশাপ দিয়েছিলাম একদিন ছেলের হাতে তুমি মারা যাবে, তাই আমারই অভিশাপে অর্জুনের আজকে মৃত্যু হবে, কিন্তু তুমি নিজে মারতে পারবে না। আমি গঙ্গা দেবী, গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর ওই বানটা দিয়ে তুমি অর্জুনকে মারলে তবে অর্জুনের মুণ্ডচ্ছেদন হবে। এই বলে গঙ্গা দেবী একটা বান হয়ে বব্রুবাহনের হাতে ধরা দিল, আর বব্রুবাহন সেই তীরটাকে অর্জুনের মাথাটা লক্ষ্য করে ছুঁড়ে দিল। আর যেই তীরটা ছুঁড়ে দিল অমনি অর্জুনের মুন্ড ধড় থেকে আলাদা হয়ে গেল। মুন্ড থেকে ধড় আলাদা হয়ে গেল, কাটা মুন্ড মাটিতে পড়ে যাচ্ছে। এদিকে মা চিত্রাঙ্গদা দেবী কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে আসছে, কাঁদতে কাঁদতে আসছে। জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। ওরে বাবা বব্রু, এ তুই কি করলি বাবা? তুই পুত্র হয়ে তোর পিতাকে হত্যা করেছিস, তুই ছেলে হয়ে তোর বাবাকে হত্যা করেছিস। আমি মা হয়ে প্রতিজ্ঞা করে বলছি আমি তোকে হত্যা করব, আমি মা হয়ে তোকে হত্যা করব। বব্রুবাহন বললেন, এসো মা, এসো জননী, তুমি আমায় হত্যা করো মা, তুমি আমায় মারলে আমি মরবো না, আমি অমর হয়ে যাব। ইতিহাস রচনা হবে, জগৎ দেখবে একজন মা, একজন স্ত্রী তার স্বামীর জন্য তার সন্তানকে হত্যা করছে। এসো মা, এসো আমাকে হত্যা করো। চিত্রাঙ্গদা দেবী ছুটে যাচ্ছে তলোয়ার নিয়ে, আর অমনি ভগবান শ্রীহরি এসে সামনে দাঁড়িয়েছে। দাঁড়াও চিত্রাঙ্গদা, তোমার স্বামী অর্জুনের মৃত্যু তোমার ছেলের হাতে হয়েছে, কিন্তু অভিশাপটা মা গঙ্গা দেবীর। গঙ্গার অভিশাপে তোমার ছেলের হাতে অর্জুনের মৃত্যু হয়েছে, কিন্তু তুমি পবিত্রা নারী, তুমি সতী লক্ষ্মী নারী, তোমার মর্যাদা রক্ষা করবার জন্য আমি তোমার স্বামীকে বাঁচিয়ে দেব, আমি তোমার স্বামীকে বাঁচিয়ে দেব। যাও বব্রুবাহন, পাতালে চলে যাও, পাতালে উলুপি নাগের মাথার মণিটা নিয়ে এসো, ওই মণিটা আনলেই আমি তোমার বাবাকে বাঁচিয়ে দেব। বব্রুবাহন আনন্দে ছুটে যাচ্ছে, তার বাবা বাঁচবে। আনন্দে ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বব্রু চলে যায়, হরি বল। চলে যায়। বব্রু ছুটে যায়, ছুটে যায় ছুটে যায় ছুটে যায়, ছুটিতে ছুটিতে পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল। উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল। উলুপি নাগের মণিটা এনে যেই ভগবানের হাতে দিলেন, ভগবান অমনি অর্জুনের মুন্ড আর ধড়টাকে একত্রিত করে যেই মণিটা ছুঁয়ে দিল, বলি অমনি অর্জুন বেঁচে উঠিল। অগ্নি অর্জুন বেঁচে উঠিল, অগ্নি অর্জুন বেঁচে উঠিল। ওগো পূর্বে যে মরেছিল অমনি অর্জুন বেঁচে উঠিল। পূর্বে যাহা বলেছিল অগ্নি অর্জুন বেঁচে উঠিল, পূর্বে যাহা আহা হরি 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 বলো এটাই গৌর বাংলে। ছিল, হরি 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 বলো। পূর্বে যাহা বলেছিল অগ্নি অর্জুন বেঁচে উঠিল, উলুপির মাথায় মণি মাগিয়া লইল, উলুপির মাথায় মণি মাগিয়া লইল। যেই অর্জুন বেঁচে উঠলেন
অমনি ভগবান বললেন, অর্জুন, তোমার দর্পচূর্ণ করবার জন্য তোমার ছেলের হাতে তোমার মৃত্যু হয়েছে, কিন্তু তোমার স্ত্রীর মর্যাদা রক্ষা করবার জন্য তোমাকে আমি বাঁচিয়ে দিয়েছি। এই দেখো তোমার পুত্র বভ্রু বাহন, আর এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা। অমনি ভগবান বললেন, যাও ছেলেকে জড়িয়ে ধরো। অর্জুন তখন গোবিন্দের চরণ জড়িয়ে ধরেছে, ভগবানের চরণ জড়িয়ে ধরেছে। আজকে দেখুন, একবার হাত তুলে সবাই মিলে বলবো, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, নামের ভাবে ভব সিন্ধু যাবে ও তরি। জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। সবাই মিলে একবার বিদায়কালে পরের বছর থাকবো কি থাকবো না, সুস্থ থাকবো কি থাকবো না, এটাও কোনো গ্যারেন্টি নেই মা। তাই যখন আমরা সবাই একত্রিত হয়েছি, একবার সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। জয় রাধে রাধে শ্যাম। সবাই গোবিন্দের কাছে প্রার্থনা জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। গোবিন্দের কাছে প্রার্থনা জানাই কমিটির দাদাদের ভাইদের হয়ে, তাদের সদ্বুদ্ধি, সুবুদ্ধি, সুস্থতা এবং তাদের পরিবারের